لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه غوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب طيبة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله الله سبحانه وتعالى شكرا الله سبحانه وتعالى আমাদেরকে কোরআনের মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন গোটা মানব জাতির হেদায়েতের জন্য শুধু মুসলমানের জন্য না গোটা বিশ্ব জগতে প্রত্যেকটা জিন এবং ইনসান কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের সত্য পথ প্রদর্শনের জন্য হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন তার রিসালাত কিয়ামত পর্যন্ত থাকবে ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে কোরআন দিয়েছেন এই কোরআনের মুআজিজা কোরআনের অলৌকিকত্ব এটাও কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর আগে যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তার আগে সর্ব
সর্বশেষ সত্য নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উভয়ের মাঝখানে 700 বা 600 বছরের ব্যবধান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তিরোধান আল্লাহ তাআলা তাকে ঊর্ধ্ব জগতে তুলে নিয়ে যাওয়ার পরে খুব দ্রুতই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দাওয়াত ছিল, আল্লাহ তাআলা তার উপরে যে ইনজিল কিতাব নাযিল করেছেন, এর শিক্ষাগুলো খুব দ্রুতই বিকৃত হয়ে যায়। তার শিক্ষা খুব দ্রুতই তার অনুসারীরা বিকৃত করে ফেলে। তারপরও বিকৃত হয়ে যাওয়ার পরও স্বয়ং এখন যেটাকে আমরা বাইবেল হিসেবে জেনে থাকি, খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থ, এখন পর্যন্ত যেটা প্রকাশিত তথ্য অনুযায়ী এই গ্রন্থের মৌলিক একক কোনো গ্রন্থ নাই, বরঞ্চ একাধিক মৌলিক গ্রন্থ পাওয়া যায় এবং একটার বর্ণনার সাথে অন্যটার বর্ণনার মিল নাই। তো এই বিকৃতিটা ঘটেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে জীবিত অবস্থায় উঠিয়ে নিয়ে যাওয়ার খুব অল্প সময়ের মধ্যে তার শিক্ষাগুলো তার কোনো কোনো অনুসারীর মাধ্যমে অথবা বলা হয় কোনো ইহুদির মাধ্যমে, যিনি ছিল রূপান্তরিত ঈসাই অথবা খ্রিস্টান, তার মাধ্যমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আনিত দ্বীন, আসমানি কিতাব সমস্ত কিছু বিকৃত হয়ে যাওয়ার পরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রকাশ পর্যন্ত প্রায় 600 বছরেও খুব ক্ষুদ্র একটা অংশ খ্রিস্টানদের মধ্যে, যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত, ক্ষুদ্র একটা অংশ, কিন্তু বড় অংশটাই তারা তৃত্ববাদে, ট্রিনিটি, তিন খোদায় বিশ্বাসী হয়ে যায়। বিশেষত তাদের গুমরাহির ভ্রষ্টতার অন্যতম প্রধান কারণ হচ্ছে তারা এই আকীদায় বিশ্বাস করে নাই وقال المسيح عيسى ابن مريم الله, যে তারা ঈসাইরা খ্রিস্টানরা বিশ্বাস করতে শুরু করে ঈসা ইবনে মারইয়াম ইবনুল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক, যে ঈসা ইবনে মারইয়ামের ছেলে ঈসা তিনি আল্লাহর সন্তান। তো তারা ঈসা ইবনে মারইয়াম আল্লাহর সন্তান, ঈসা মারইয়াম আল্লাহর স্ত্রী, আল্লাহ, এই তাদের তৃতীয়বারের তিনের মধ্যে এক, এই তিন সত্তা মিলে হচ্ছে তাদের স্রষ্টা। আর ইহুদিরা তার আগে তারা তাদের পথভ্রষ্টতার মৌলিক কারণ হচ্ছে ওয়াকালাল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও একজন সত্য নবী ছিলেন, হক নবী ছিলেন। তো ইহুদিরা এটা বিশ্বাস করতে শুরু করলো উযাইর ইবনুল্লাহ, আল্লাহর সন্তান। তো মৌলিকভাবে ইহুদি এবং খ্রিস্টান ধর্ম এইভাবে বিকৃতির পথে চলে যায়, ভ্রান্ত গোটা ইহুদি জাতি এবং ঈসাইরা খ্রিস্টানরা মৌলিকভাবে বিকৃতির শিকার হয়, কুফরের দিকে ধাবিত হয়। তো কুফরের দিকে ধাবিত তারা এই বিগত 600 বছর তারা এই গোমরাহের মধ্যে ছিল। তাদের মধ্যে ক্ষুদ্র একটা অংশ যারা তখনও পর্যন্ত আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং
ধর্ম বাদে ওই সময়কালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে তৃতীয় আরেকটা ধর্ম তো বলা যাবে না, কিন্তু ধর্মীয় আচারের মধ্যে যারা ওইটাকেও তারা দিন মনে করত। ওই সময়কার হচ্ছে মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করত। বিভিন্ন রকম মূর্তি, প্রতিমূর্তিকে তারা আল্লাহর ক্ষমতার অংশীদার, তার জাত ও সিফাতের সাথে সংযুক্ত মনে করত, যাদেরকে এক কথা আমরা মুশরিক বলি, আল্লাহর সাথে শিরিককারী। তারা সুস্থতা দানকারী কোনো মূর্তিকে বিশ্বাস করত, অসুস্থতা দানকারী কোনো মূর্তিকে বিশ্বাস করত, ভালো দেওয়ার মালিক কোনো মূর্তিকে বিশ্বাস করত, খারাপ দেওয়ার মালিক কোনো মূর্তিকে বিশ্বাস করত, রিজিকের জন্য একজনকে বিশ্বাস করত, বৃষ্টির জন্য কোনো মূর্তিকে বিশ্বাস করত, সফরে গেলে তখন কি হবে এটার জন্য একরকম বিশ্বাস মূর্তিকে সাব্যস্ত করত, সমুদ্র সফরে আরেকটাকে। এইভাবে তারা বিভিন্ন কাজকর্মের জন্য এক একজনকে আল্লাহর অংশীদারিত্ব মেনে নিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কিছু থেকে মুক্ত। তিনি একক সত্তা, যিনি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। গোটা বিশ্বজগৎ তার কুন ফায়াকুনের মধ্যে সৃষ্টি হয়েছে এবং তার হুকুমের উপরে চলতেছে। তো মুশরিকরা তারা তাদের মতো করে একটা ধর্ম পালন করত, আল্লাহর সাথে সাব্যস্ত করে এটাকেই তারা তার মতো করে সত্য দিন ধর্ম মনে করত। এই তিন জাতি, ইহুদি, খ্রিস্টান এবং মুশরিক, তারা যেই তাদের আচারের মধ্যে, তাদের যে ভ্রান্তির মধ্যে নিবন্ধিত ছিল, ওই সময় পর্যন্ত যখনই তাদেরকে ওই যে খুব ক্ষুদ্র একটা অংশ যারা দ্বীনের উপরে, তখন পর্যন্ত দ্বীন মানে একত্ববাদ, নবী তো সত্য, নবীর উপরে আনিত কিতাব সত্য, যদিও খুব দ্রুত বিকৃত হয়ে গেছে, কিন্তু খুব ক্ষুদ্র কিছু প্রত্যেক যুগেই খুব ক্ষুদ্র একটা অংশ যারা তখনও পর্যন্ত নবীর উপরে বিশ্বস্ত ছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত অংশীদারের থেকে পবিত্র, তার জাত ও সিফাত পবিত্র, এটার উপর বিশ্বাস স্থাপন করত। তো ওই সমস্ত যখন সত্যান্বেষী প্রত্যেক ওই জামানার সুফি সাধক অথবা যারা তাওহীদের উপরে ছিল, একত্ববাদের উপরে ছিল, তারা যখন সমকালীন ইহুদিদেরকে বা খ্রিস্টানদেরকে ওই কাজ থেকে বিরত থাকতে বলতো, তখন তারা একটা কথা বলতো, এই সূরার মূল বিষয়বস্তু ওই ওই বিষয়ের উপরে আলোকপাত করেছে। তো তাদেরকে যখন বলা হতো যে তোমরা, খ্রিস্টানদেরকে বলা হইতো তোমরা এই সমস্ত তোমাদের বদ্দিনী বদ আকীদা থেকে মুক্ত হয়ে একত্ববাদের উপরে আসো, তো তারা উত্তর দিত, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার একজন সত্য নবী পাঠাবেন, তখন আমরা এগুলো ছেড়ে ছুড়ে দিয়ে ওই সত্য নবীর অনুসরণ করব। ইহুদিদেরকে যখন বলা হতো তোমরা তোমাদের ভ্রান্ত আকীদা থেকে, ভ্রান্ত বিশ্বাস থেকে পবিত্র হয়ে সত্য দিনের উপরে আসো, তখন তাদের উত্তর একটাই ছিল যে যখন একজন সত্য নবী আসবে তখন আমরা এগুলো ছেড়ে ছুড়ে দিয়ে ওই সত্য নবীর অনুসরণ করব। তো ওই সময়কালে প্রত্যেকটা জাতি এবং যখন যে সমস্ত মুশরিকরা, মূর্তি পূজারীরা, তাদের কাছে দিন ছিল না, তাদের কাছে তো নবীর কোনো দাওয়াত ছিল না, তো তারপরেও যখন তাদের মধ্যে যারা সত্যান্বেষী ছিল, যেমন এটা ইতিহাস থেকে প্রমাণিত, যাদেরকে আমরা বিশিষ্ট সাহাবী হিসেবে জেনে থাকি,
বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু, এই যে বিশেষ যে সাহাবীগণ, তাদের ব্যাপারে বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর কথিত আছে, তিনিও তো যখন ইসলাম গ্রহণ করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার বয়স সর্বোচ্চ 2-1 বছর কম ছিল, সমসাময়িক ছিলেন, বন্ধু মানুষ ছিলেন। আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর বয়সে নবুয়ত দিয়েছেন। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে 2 বছর খেলাফতের পরে আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেন, তার মানে সমসাময়িক ছিল। এবং তাফসীরকার বলেন যে তার বয়স 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তার মানে আল্লাহ রাসূল থেকে মাত্র 2-1 বছরের তিনি ছোট ছিলেন। সেই হিসেবে সমসাময়িক বন্ধু মানুষ, দীর্ঘকালীন একসাথে তো ছিলেন মক্কার মধ্যে। তো তার ব্যাপারে ঐতিহাসিকগণ বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমরা জানি তিনি ছোট থেকেই হেরা গুহায় যুবক বয়স থেকেই ইবাদত করতেন। দ্বীনে হানিফ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দ্বীন, ওই অনুযায়ী তিনি নামাজ পড়তেন না, ধ্যানে মগ্ন থাকতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব মহত্বের উপরে। তো তাফসীরকাররা বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই সময়ও তিনি মূর্তি পূজা করেছেন, অথবা কুরাইশদের যে সমস্ত বড় রসুল ছিল ওগুলো থেকে তিনি জাহেলিয়াতের যুগে, অর্থাৎ যখন পর্যন্ত আল্লাহ রাসূল রিসালাতের তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করেন নাই, নবুয়তের আগেও তিনি এই সমস্ত কাফেরদের যে কুফরি রসুলগুলো ছিল এগুলো থেকে তখনও তিনি পবিত্র ছিলেন। যদিও তথ্যগতভাবে তখনও তিনি জাহেলিয়াতের মধ্যেই ছিলেন, কুফরের মধ্যেই ছিলেন, কিন্তু ওই সময় পর্যন্ত কাফেররা যে সমস্ত কুফরি যে রুসুল প্রবাস পালন করত, হজের মধ্যে যে সমস্ত হজের নামে তারা যে কুফরি সিস্টেমের মধ্যে ছিল, তখনও তিনি ওই সমস্ত কিছু থেকে পবিত্র ছিলেন। তো যখন এই সমস্ত কাফেরদেরকে তারা জাহেলিয়াতের মধ্যে ছিল, যত রকমের অবৈধ কর্মকাণ্ড, তারা পিতার রেখে যাওয়া পিতার স্ত্রীকে সন্তান পদ্ধতিতে বিয়ে করত, মানুষের রক্ত হালাল মনে করত, রাহাজানি, লুটপাট ইত্যাদি সব রকমের, যেটাকে আইয়ামে জাহেলিয়াত আমরা বলে থাকি, অন্ধকার যুগ। তো এই জাহেলিয়াতের মধ্যেও যখন কোনো সত্যান্বেষীরা যারা এই সমস্ত কুরাইশদের, আরবদের এই জাহালতের মধ্যে যারা আসতে থেকে যখন ভালো এগুলো থেকে বিরত থাকতে বলতো, তখনও ওই কাফেররা মুশরিককে উত্তর দিত যে যখন আমাদের কাছে নবীর উত্থান হবে, কোন নবী দাওয়াত নিয়ে আসবে, তখন আমরা সব ছেড়ে ছুড়ে নবীর কথার উপরে আসবো। তারা তখন পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা তারা তাদের ওই সমস্ত এই কথার উপরে নবী আসলে আমরা ছেড়ে দিয়ে নবীর অনুসরণ করব, এটার উপরে ঐক্যমত ছিল, মুশরিকরা ঐক্যমত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই যে অবস্থাগুলো পরবর্তীতে আল্লাহ রাসূলের ইসলাম প্রকাশের পরে তাদের কি অবস্থা ছিল গোটা এই সূরার আলোচ্য বিষয়, এবং কারা গ্রহণ করেছে কারা করে নাই, তাদের কি পরিণতি, এই গোটা আলোচনাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা, যেটা আজকের যে সূরা বাইয়িনা, যেটা আজকে আমরা আলোচনা করব, এর মোট সারাংশ এটা। কোন মুফাসসির বলেন মাক্কি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন মাক্কি, আর অন্য কোন মুফাসসিররা বলেন, এবং এটা অন্যান্য বিশিষ্ট মুফাসসিররা, এটা মাদানী সূরা। এই সূরার বিশেষ একটা বর্ণনা পাওয়া যায়, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবী, তার কোরআন কারীম জানার বিষয়ে, মুখস্থ করার বিষয়ে তার বিশেষ আগ্রহ ছিল। তো যখন সূরা বাইয়িনা
এটাকে সূরা লাম ইয়াকুন বলা হয়, সূরা মুনফাকিরও বলা হয়, আরো নাম রয়েছে। তো এই সূরা যখন নাজিল হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবকে ডাকলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, তাকে বললেন ইন্নী উমিরতু আন আকরা আলাইকা সূরাতা কাযা ওয়া কাযা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আদেশ করেছেন তোমাকে, উবাই ইবনে কাবকে আল্লাহ রাসূল বলতেছেন যে তোমাকে এই সূরাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনানোর জন্য আমাকে আদেশ করেছেন। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ক্বাদ যুকিরতু যালিক হুনাকা, সেখানে কি আমার নাম উল্লেখ করা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নাম ধরে তোমাকে শুনাইতে বলছেন। উবাই ইবনে কাব কান্না শুরু করে দিলেন। কত বড় একটা ফাজিলতের বিষয়, মর্যাদার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার নবীকে আদেশ করছেন একজন সাহাবী, সাধারণ সাহাবীকে এই সূরাটা শোনানোর জন্য। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তেলাওয়াত করে শুনিয়েছেন। এজন্য উলামায়ে কেরাম এই হাদিস থেকে, বর্ণনা থেকেও এই শিক্ষা নেওয়ার জন্য বলেছেন যে কোনো বড় ব্যক্তি কোনো ছোট ব্যক্তিকে কোনো কিছু পাঠ করে শোনানো, এটা তার বিনয়। কোনো একজন বড় ব্যক্তি, বড় লেখক, সে তার লেখা গ্রন্থ থেকে, বড় বড় আমাদের মধ্যে বড় বড় লেখক পাওয়া যায়, ইসলামের ইতিহাসেও বিশাল বিশাল তাফসীর গ্রন্থ লিখেছেন। তাফসীর ইবনে কাসির বিশাল, প্রায় 30,000 পৃষ্ঠা বিশাল গ্রন্থ, 30 খণ্ড, এরকম 30 খণ্ডে লিখিত গ্রন্থ। আরো বিশাল বিশাল তাফসীরে বাইজাবির আছে। তো এই ধরনের একজন বড় ব্যক্তি যদি তার লিখিত গ্রন্থ যদি কোনো সাধারণ মুসলমানকে পাঠ করে শোনায়, তো একজনের মর্যাদা কোথায় আর সাধারণ মুসলমানের মর্যাদা কোথায়? তো এর দ্বারা তার বিনয়ই প্রকাশ পাবে। তিনি যদি মনে করেন যে আমার গ্রন্থ থেকে আমি একটু তাকে করে পাঠ করে শোনাই, এর দ্বারা তার বিনয়ই প্রকাশ পাবে। আর যে শুনছে, এর দ্বারা তার কাছে তার মর্যাদাও প্রকাশ পাবে। এটা সুন্নাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে এই যে কাফেরদের যে অবস্থা, তারা বিশেষ করে ইহুদিরা এবং খ্রিস্টানরা বলতো নবী আসলেই আমরা দিন গ্রহণ করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শেষ জামানায় আরো একজন নবী পাঠাবেন, এটা তারা বিশ্বাসও করত। বর্ণনা পর্যন্ত রয়েছে সিরাতের কিতাবের মধ্যে আছে প্রসিদ্ধ ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট সময়, বালক বয়সে, তার চাচা আবু তালেব সাথে সিরিয়া সফরে গেলেন, আরব থেকে সিরিয়ায়। ওই সময়কালে এটা খুব সমৃদ্ধ শহর, সমৃদ্ধ রাষ্ট্র, এবং এটা বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্মের উপস্থিত স্থল সিরিয়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 10-12 বছরের বালক, তিনি আছেন। জিজ্ঞেস করলেন একজন ইহুদি পাদ্রী আবু তালেবকে, কে এই ছেলেকে? বলছে আমার ছেলে। বলে না, এটা আপনার ছেলে হতে পারে না। এরপরে বলেন আসলে কে হয়? বলছে আমার ভাইয়ের ছেলে, ভাতিজা। এটা আরবে এখনো পর্যন্ত আমরাও ইয়ে করি, ভাতিজাকে সন্তানের মতোই প্রতিপালন করা হয়। এটা বলছে হ্যাঁ। এবার ঠিক আছে, আপনি একে নিয়ে সিরিয়ার মধ্যে প্রবেশ করেন না, কেননা যদি ইহুদিরা তাকে পায়, তাকে হত্যা করে ফেলবে। তার কারণ হচ্ছে ইহুদি গ্রন্থ
মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি কেমন হবে, তার সিরাত সুরত, তার আকৃতি, তার চাল চলন, তার দৈহিক বৈশিষ্ট্য ইত্যাদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন। ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের সমস্ত সিরাত এবং সুরত, তার চরিত্র এবং আকৃতি বর্ণনা করে দেওয়া আছে। এই জন্য ওই সময়কালীন পর্যন্ত যেই ইহুদিদের কিতাব গ্রন্থ বা ইনজিল বা তাওরাতের যারা অভিজ্ঞ, তারা ওই সময়কালীন পর্যন্ত প্রতীক্ষায় ছিল একজন নবী আসবেন। এই জন্য আবু তালেবকে ওই ইহুদি পাদ্রী সতর্ক করে দিয়েছে, আপনি তাকে নিয়েন না, কারণ ইহুদিরা দেখলে চিনে ফেলবে এই বালক ভবিষ্যতে নবী হবে এবং তার হত্যা করে ফেলবে। তো এই জন্য আবু তালেব বলে তিনি পরবর্তীতে সফর সংক্ষিপ্ত করে তিনি আবার চলে যান। তো অন্য এক বর্ণনায় পাওয়া যায় মদিনার মধ্যেও ইহুদিরা ছিল। মদিনার মধ্যে 3টা গোত্রের বসবাস ছিল, ইহুদিরা এবং খাজরাজ এবং আউস গোত্র। আউস এবং খাজরাজ বড় বড় 2টা গোত্র, আরব আর ছিল ইহুদিরা। তো আউস এবং খাজরাজ এই 2 গোত্রের মধ্যে বছরের পর বছর, দিনের পর দিন লড়াই সংগ্রাম চলত এবং ইহুদিরা তখন পর্যন্ত তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী ছিল। এরা এই দুটো গোত্রকেই অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে সহযোগিতা করত, লড়াই ওটা জিয়ে রাখত, যে কাজটা ওরা এখনো করতেছে। তো এবং এটা ওদের কৌশল ছিল। ওরা জানতো যে আরবের এই শক্তিশালী 2 গোত্র যদি নিজেরা লড়াই বন্ধ করে একসাথে একত্রিত হয়ে যায়, তাহলে ওরা আমাদেরকে মদিনা থেকে বের করে দিয়েছে। কেননা এই ইহুদিদের আদি স্থল তো ওই যে সিরিয়াতে। তো এই ইহুদিরা এই আরবদেরকে, আওস এবং খাজরাজ এদেরকে ভয় দেখাইতো যে দেখো, যেহেতু ওরা সংখ্যায় কম ছিল, ইহুদিরা প্রতিযুগেই সংখ্যা কম ছিল, দেখো আমাদের সাথে কিন্তু বেশি বাড়াবাড়ি করো না, একজন শেষ নবী কিন্তু আসবে, নবী কিন্তু আমাদের মধ্যে প্রকাশিত হবে। যেহেতু ইহুদি অর্থাৎ বনি ইসরায়েলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত শত নবী পাঠিয়েছেন, তো সর্বশেষ নবী, ওরা জানতো সর্বশেষ নবী আত্মপ্রকাশ করবে, তো নবী কিন্তু আমাদের মধ্যে আত্মপ্রকাশ করবে, আর সেই নবীকে নিয়ে আমরা তোমাদের উপর বিজয়ী হব, ভয় দেখাইতো। তো ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকিন প্রত্যেকটা জাতি গোষ্ঠী ওই সময়কালে জানতো যে নবী আসবে, একমত ছিল, বলতো, কিন্তু যখনই নবী আত্মপ্রকাশ করলো এখন তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার আগে ছিল তাদের মতামতের উপরে একমত, যখনই নবী আসবে আমরা তখনই আমাদের সমস্ত মতদিনী বদ আকীদা ছেড়ে ছেড়ে দিয়ে নবীর আনুগত্য করব। কিন্তু যখনই তারা নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ করলেন, কোরআন নাযিল হলো, তখনই তাদের মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়িনা। ওয়াল মুশরিকিন, আহলি কিতাব একটা শব্দ কোরআন কারীমের মধ্যে আসে, আপনারা বিভিন্ন জায়গায় শুনবেন। আহলুল মানে ওয়ালা, আল কিতাব মানে কিতাব। আহলে কিতাব অর্থাৎ ওই জাতির গোষ্ঠী যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি গ্রন্থ নাযিল করেছেন, এদেরকে আহলে কিতাব বলা হয়। কিতাব ওয়ালা, কিতাব মানে গ্রন্থ, আরবি কিতাব, এই গ্রন্থকে কিতাব বলা। আহলুল কিতাব, তো মূল উদ্দেশ্য হচ্ছে আসমানি গ্রন্থওয়ালা। ওই জামানায় আসমানি গ্রন্থওয়ালা ছিল ইহুদি এবং খ্রিস্টান। لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين। আহলে কিতাবী অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান এবং মুশরিকিনরা তারা তাদের মধ্য থেকে যারা কুফরি করেছে, মুনফাক্কিনা, তারা তাদের কুফর থেকে বিরত হয়নি, হাত্তা তা'তিয়াহুমুল বায়িনা, যতক্ষণ না
তাদের কাছে সুস্পষ্ট বাণী, বাইয়িনাতুন, সুস্পষ্ট দলিল প্রমাণ। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না তাদের মাঝে প্রকাশিত হয়েছে, তার দিন এসেছেন, ততক্ষণ পর্যন্ত তারা কুফরের মধ্যে লিপ্ত ছিল। তো এর দ্বারা এই আয়াতের সরল একটা অর্থ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তারা ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকরা তারা তাদের কুফরি অবস্থার মধ্যেই লিপ্ত ছিল, যখন আল্লাহ তাআলা তাদের কাছে আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন, কোরআন নাযিল করেছেন, তখন তারা ওগুলো ছেড়ে দিয়ে দিন গ্রহণ করে নিয়েছে। এই আয়াতের এক অর্থ হচ্ছে, যদি এটা হয় তাহলে তারা যখন কিতাব ছিল না তখন তো তারা যেটা ছিল সেটার মধ্যে লিপ্ত ছিল। যখন আল্লাহ তাআলা তাদের কাছে কিতাব নাযিল করেছেন, রাসূল পাঠিয়েছেন, তখন তারা রাসূলকে গ্রহণ করেছে, কিতাবগুলো মানিয়েছে। এটার দ্বারা তাদের আর কোনো দুষ্টুটি প্রকাশ পায় না, তাদের কোনো প্রশংসাও নেই, তাদের কোনো সমালোচনাও নেই। এক অর্থ। দ্বিতীয় আরেকটা অর্থ, এবং এটাই হচ্ছে মাকসাদ, যে তারা ততক্ষণ পর্যন্ত তাদের দিক থেকে, তাদের ওই প্রচলিত ভ্রান্ত আকীদা থেকে তারা বিরত হয় নাই, যতক্ষণ না রাসূল তাদের কাছে এসেছেন দ্বীনের দাওয়াত নিয়ে। আমি একটু আগে বলেছিলাম, তারা যখন তাদের ভ্রান্তির মধ্যে লিপ্ত ছিল, তখন কিন্তু বিশ্বাস করত যে আমরা আমাদের এই ভ্রান্তির মধ্যে আছি, কিন্তু ওই সময় তাদের পর্যন্ত বিশ্বাস ছিল যে একজন নবী আসবেন, তখন আমরা নবীর কথার উপরে ঈমান আনবো, তার আগে আমরা আমাদের এই সমস্ত গতি ছাড়বো না। তার মানে কি, তারা ওই সময় পর্যন্ত জানতো, বিশ্বাস করত, ঐক্যমত ছিল যে আমরা যা করতেছি এটা ভুল, এটা গুনাহ, কিন্তু নবী আসলে ছেড়ে দেব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই জায়গাটায় তাদের ধমকাচ্ছেন যে কাফেররা তারা ততক্ষণ পর্যন্ত দিন গ্রহণ করে নাই, যতক্ষণ না পর্যন্ত রাসূল তাদের কাছে দিনের দাওয়াত নিয়ে এসেছেন, তখন তারা পিছন থেকে তাদের পূর্ব ওগুলো ছেড়ে দিয়েছেন এবং দিন গ্রহণ করেছেন। কিন্তু তাও কি হয়েছে, এখন তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। তখন কিন্তু সবাই ঐক্যমত ছিল যে আমরা যা করতেছি, নবী আসলে আমরা নবীর দিন গ্রহণ করব। কিন্তু এখন যখন নবী ঠিক সত্য দিন নিয়ে আসছে, ফামিনহুম মান আমানা বিহি ওয়া মিনহুম মান কাফার, এখন নবী দিন আসার পরে কিছু অংশ, ক্ষুদ্র অংশ দিন গ্রহণ করেছে, অনেকে এখন কুফরি করতেছে। তখন সকলে ঐক্যমত ছিল যে দিন গ্রহণ করবো আসলে, কিন্তু এখন যখন নবী প্রকাশিত হয়েছে, এখন কিছু দিন গ্রহণ করেছে আর কিছু দিনকে অস্বীকার করেছে। তো হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা, আল্লাহ তাআলা যতক্ষণ না পর্যন্ত তাদেরকে দিন নিয়ে এসেছেন, তার আগ পর্যন্ত তারা কুফরের মধ্যে ছিল। রাসূলুন, এই যে বাইয়িনাতুন, সুস্পষ্ট প্রমাণ, আল্লাহ তাআলা এই বাইয়িনাটাকে পরবর্তীতে স্পষ্ট করে দিচ্ছে। বাইয়িনা কি? বাইয়িনা হচ্ছে সুস্পষ্ট প্রমাণ, হচ্ছে রাসূলুন, আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, ইয়াতলু সুহুফান মুতাহহারা, যে রাসূল তাদের কাছে সুহুফুন, সহিফা, গ্রন্থ, কিতাব পাঠ করেছেন, পবিত্র কিতাব, যেটা সমস্ত ভ্রান্তি থেকে পবিত্র, সত্য গ্রন্থ পাঠ করেছেন, পাঠ করে শুনিয়েছেন। ফিহা কুতুবুন কাইয়্যিমা, এই গ্রন্থের মধ্যে রয়েছে ফিহা আহকামুন মুবাইয়িনা কাইয়্যিমা, এটার মধ্যে রয়েছে বিশুদ্ধ নির্দেশনাবলী। ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতুহুমুল বায়্যিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আবার বলতেছেন, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা বিচ্ছিন্ন হয় নাই তাদের পূর্বের দিক থেকে, ইল্লা, তবে হয়েছে মিন বা'দি মা জাআতুহুমুল বায়্যিনা, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নবী আসার পরেই।
যারা আহলে কিতাবে তারা নবী আসার পরে তারা এই দিন গ্রহণ করেছে। তো প্রথম আয়াতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবের কথা বলেছেন এবং মুশরিকদের কথা বলেছেন সামষ্টিকভাবে। এখানে আবার আহলে কিতাবেরাও আবার কেন বললেন জামা তাফাররাকাল্লাযিনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা বিচ্ছিন্ন হয় নাই তাদের পূর্বের দিন থেকে। ইল্লা মিন বা'দি মা জা, তবে হয়েছে ইল্লা মিন বা'দি মা জাআতুহুম বাইয়িনা, যখন তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ এসেছে তখন দিন গ্রহণ করেছে, তার আগে করে নাই। আবার আলাদা করে আহলে কিতাবীদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। এর দ্বারা পার্থক্য এটাই হচ্ছে যে আহলে কিতাবীদের কাছে তো দিনী ইলম ছিল, জ্ঞান ছিল, কিতাব ছিল। মুশরিকিন যারা তাদের কাছে তো কিতাব ছিল না, জাহেল, তারা ছিল মূর্খ। কিন্তু আহলে কিতাবে খ্রিস্টান এবং ইহুদি তখন পর্যন্ত ক্ষুদ্র পরিমাণ হলেও তাদের মধ্যে তাদের নবীর দাওয়াত কিতাব বিদ্যমান ছিল। এই জন্য কোন জ্ঞানী ব্যক্তি যখন কোনো অপরাধ করে ওটাকে কি মানুষ দ্বিগুণ ভাবে সমালোচনা করে থাকে। এই জন্য এখনো পর্যন্ত আমাদের সমাজের ধারণা এটা, সাধারণ মানুষ কোনো গুনাহ করলে মানুষ এটাকে যেরকম দূষণীয় মনে করে, এই সমাজের যারা আলেম, জ্ঞানী ব্যক্তি, সম্মানিত ব্যক্তিরা যদি একই ভুলটা করে, মানুষ কিন্তু তখন এটাকে বেশি পরিমাণে করে, কারণ তিনি জ্ঞানী ব্যক্তি, আলেম, তিনি বিশিষ্ট ব্যক্তি, বড় শিক্ষিত, তিনি এই কাজটা কিভাবে করলেন। এবং ওলামায়ে কেরাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এই কারণে যারা ইহুদি এবং খ্রিস্টান তারা যদি ইসলাম গ্রহণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে গ্রহণ করে, এদের মর্যাদাও দ্বিগুণ হবে, এদের মর্যাদাও দ্বিগুণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে সম্মান দ্বিগুণ দিবেন, মর্যাদা বেশি হবে। তার কারণ হচ্ছে, খেয়াল করেন, ইহুদি এবং খ্রিস্টান যারা দ্বীন গ্রহণ করবে তারা দুই নবীর অনুসারী হিসেবে চিহ্নিত হবে। আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান মায়ের গর্ভে জন্ম দিয়েছেন, আমরা তো আল্লাহর রাসূলের উম্মত হিসেবে তার একজন নবী তার অনুসারী হিসেবে চিহ্নিত হব। কিন্তু যে খ্রিস্টান এখনো পর্যন্ত সেই ইহুদি, সে মুসা আলাইহিস সালামকে তার নবী হিসেবে মানতেছে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে তার নবী হিসেবে যারা রয়েছে, তারা যদি আল্লাহর রাসূলকে সর্বশেষ নবী হিসেবে মানে, সে দুই নবীর অনুসারী হচ্ছে। ঠিক তেমনি ভাবে যারা এই আল্লাহর রাসূলকে অস্বীকার করে খ্রিস্টান অবস্থায়, ইহুদি অবস্থায় ওই তৃতীয়বাদের উপরে ইন্তেকাল করতেছে, তাদের শাস্তিও দ্বিগুণ হবে। আল্লাহ এই জন্য এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে আহলে কিতাবদের কথা বলেছেন যে ওরা তো জ্ঞানী, যাদের কাছে আল্লাহ রাসূলের আসার সুস্পষ্ট বাণী ছিল, খবর ছিল। তওবা তাফাররাকাল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতুহুম বাইয়িনা, আহলে কিতাবেরা তারা দিন গ্রহণ করেছে সুস্পষ্ট আয়াত আসার পরেই, অথচ ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ, আর তাদেরকে আদেশ করা হয়েছিল লিয়া'বুদুল্লাহ, তারা যেন আল্লাহর ইবাদত করে, মুখলিসিনা লাহুদ্দীন, বিশুদ্ধ চিত্তে, একনিষ্ঠভাবে। ইখলাস মানে হচ্ছে শুধু আল্লাহর জন্য, বাকি সমস্ত কিছু থেকে নিজের অন্তরকে মুক্ত করে এক আল্লাহর জন্য ইবাদত করা। মুখলিসিনা লাহুদ্দীন, বিশুদ্ধ একনিষ্ঠভাবে দ্বীনের অনুসরণ করা, আল্লাহ একত্ববাদের উপর বিশ্বাস রাখা। হুনাফা, অন্য সমস্ত দিক থেকে পবিত্র হয়ে একনিষ্ঠভাবে এবং সমস্ত অন্যান্য ধর্ম থেকে মুক্ত হয়ে এক দ্বীন হানিফ, সরল দ্বীনের উপরে বিশ্বাস রাখা অবস্থায় আল্লাহর ইবাদত করবে। ওয়ায়ুকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত, এবং সালাত কায়েম করবে, নামাজ যাকাত আদায় করবে। এখানে দুইটা ইবাদত করা হয়েছে, এক আল্লাহর
জন্য নামাজ আদায় করবে, এটা হচ্ছে শারীরিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। ওই উতুজ যাকাতা, এবং যাকাত আদায় করবে, আর্থিক মাল মানুষের প্রয়োজন যাদের রয়েছে তাদের কাছে খরচ করবে, যাকাত সাদকা ইত্যাদি করবে। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, আর এটাই হচ্ছে একদম বিশুদ্ধ দিন। তো আল্লাহর জন্য বিশুদ্ধ চিত্তে ইবাদত করবে, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, এটাই হচ্ছে বিশুদ্ধ মুস্তাকিম মজবুত দিন। যারা এটা করবে তাদের পরিণতি কি? এটা যারা করবে এটাই হচ্ছে বিশুদ্ধ দিন, আর কোনো এর বাহিরে কিছু নাই। এক আল্লাহর জন্য ইবাদত করবে, আর আল্লাহর যে বিধানগুলো রয়েছে আহকাম, এগুলোকে পালন করবে। এর মধ্যে দুইটার কথা উল্লেখ করেছেন, অসংখ্য বিধানাবলী রয়েছে। এটা যারা করবে তাদের কি ফলাফল হবে, এটা যারা করবে না, এই দ্বীনে কাইয়্যিম যারা মানবে না, তাদের পরিণতি কি হবে? এই পরবর্তী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। আহলি কিতাবি অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের মধ্য থেকে যারা, এবং মুশরিকিনদের মধ্য থেকে যারা কুফরি করবে, এই দ্বীনে কাইয়্যিমকে মানবে না, আল্লাহর রাসূলের রিসালাতকে মানবে না, আল্লাহর তাওহীদকে মানবে না, ফি নারি জাহান্নাম, তারা জাহান্নামের আগুনে জ্বলবে। এখানে একটা কথা শাস্তির কথা বলেছে, ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে জ্বলবে। কিয়ামতের দিন শাস্তি কিন্তু শুধু শুধু আগুন জ্বলা একটাই হবে না, অসংখ্য রকমের শাস্তি রয়েছে, বৈচিত্র্যময় ভয়ঙ্কর। অন্য হাদিসের মধ্যে রয়েছে মিথ্যা কথা বলার কারণে একরকম শাস্তি দেওয়া হবে, জিনার কারণে একরকম শাস্তি দেওয়া হবে, চগলখড়ি করার কারণে এক শাস্তি দেওয়া হবে, অন্যের উপর জুলুম করার কারণে অন্যরকম শাস্তি দেওয়া হবে। এরকম দীর্ঘ হাদিস রয়েছে, বিশেষ করে মেরাজ সংক্রান্ত একটা দীর্ঘ হাদিস রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে মেরাজের রাতে এরকম জাহান্নাম ঘুরে ঘুরে দেখাইছেন, একরকম শাস্তি দেওয়া হচ্ছিল। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছেন জিবরাইলকে, কেন শাস্তি দেওয়া হচ্ছে? তিনি বলেছেন, এই কারণে সে জিনা করত, সে চগলখড়ি করত, সে মিথ্যা বলত, সে সুদ খাইত। বৈচিত্র্যময় শাস্তির কথা অন্য বর্ণনায় আছে, কিন্তু এখানে ফি নারি জাহান্নাম, এটা মৌলিক শাস্তি। খালিদিনা ফিহা, চিরকালীন, অর্থাৎ সে জাহান্নামে জ্বলবে। এবং এই মৌলিক শাস্তি, এটা দ্বারা আল্লাহ তাআলা এটাই বলতেছেন যে ঈমান আনবে না, আল্লাহর সাথে কুফরি করবে, তার মৌলিক শাস্তি সে জাহান্নামে জ্বলতে থাকবে, এবং এর দ্বারা সে কোনোদিনও এর থেকে নিস্তার পাবে না। তার মাকসাদ হলো, কেউ যদি ঈমান আনে, আর ওই যে ওই সমস্ত অপরাধগুলো হয়, বড় বড় গুনাহ হয়ে গেল, কিন্তু ঈমান আছে, ওই বড় বড় শাস্তি হয়তো সে ভোগ করবে একজন গুনাহগার হিসেবে, কিন্তু আল্লাহ তাআলা যদি চান তারপর রহম করেন, সে কোনোদিন না কোনোদিন ঈমান থাকার কারণে ওই সমস্ত শাস্তি যেগুলোর কথা বলা হলো, ওগুলো থেকে মুক্ত হয়ে সে জান্নাতে যাবে, শাস্তি ভোগ করে। কিন্তু যদি ঈমানের মতো মৌলিক এটা তার না থাকে, ঈমান থেকে শূন্য অবস্থায় সে মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে তার মৌলিক শাস্তি ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, এখান থেকে সে কোনোদিনও নিস্তার পাবে না, আবাদুল আবাদ সেখানে জ্বলতে থাকবে। আর উলাইকা শাররুল বারিয়া, আর এই সমস্ত লোকেরাই হচ্ছে নিকৃষ্টতর জীব সৃষ্টি। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, আর এরা হচ্ছে শ্রেষ্ঠতর জীব। ঈমান এবং কুফরের এই হচ্ছে মৌলিক পার্থক্য, একদম সুস্পষ্ট কথা। যারা ঈমান আনে নাই, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের স্পষ্ট কথা, উলাইকা হুম শাররুল বারিয়া, সবচেয়ে নিকৃষ্টতর জীব প্রাণী। যারা ঈমান আনতেছে এরা উৎকৃষ্টতম প্রাণী। এই আয়াত দ্বারা মুফাসসিররা বলেন, যারা এই জন্য যারা ঈমানদার
ঈমানদারের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফেরেশতাদেরকে বানিয়েছেন তাদের থেকেও বেশি। আর যারা বেঈমান, আল্লাহর বিধান মানে না, তাদের মর্যাদা, তাদের অবস্থান স্তর প্রাণীর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা কাল আনআম, যারা ঈমান আনে নাই তাদেরকে কাল আনআম, চতুষ্প প্রাণীর চেয়ে নিকৃষ্ট তারা, বাল হুম আদর, বরং তার চেয়েও নিকৃষ্ট। চতুষ্প প্রাণীর তো তার কোনো মুআমালা আছে, কিন্তু তারা তার চেয়েও অধম। এজন্য মুহতারাম, এটা আমাদের প্রত্যেকের মধ্যে এই চেতনা থাকা দরকার। আল্লাহ তাআলা আমাকে ঈমানের মতো দৌলত দিয়েছেন, আমি একজন ঈমানদার এই জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ দরজী হোক সে যত আদনা আমাদের মধ্যে যত সম্পদের কম হোক, দেখতে অসুন্দর হোক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গোটা বিশ্ব জগতের সকলে যদি এই বেঈমান হয় আর ওরকম একজন সাধারণ দেখতে অসুন্দর, সম্পদ নাই, তার কথা কেউ মানে না, তাকে কেউ মূল্যায়ন করে না, এমন একজন মুসলমান দুনিয়ার জমিনে আছে, তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গোটা জগতের সমস্ত বেঈমানদের চেয়েও বেশি। ওমন একজন সাধারণ মুসলমান যতদিন থাকবে দুনিয়াতে, আল্লাহ তাআলা দুনিয়ায় কিয়ামত ঘটাবেন না। এটাই ঈমানের, মুসলমানের, একজন মুমিনের মর্যাদা চূড়ান্ত রকমের। হোক আমাদের আপনার মধ্যে যত বড় প্রভাবশালী শক্তিশালী হোক না কেন, সে তার মধ্যে যদি ঈমানের মতো দৌলত না থাকে, তো আল্লাহ তার কাছে সেই তার কোনো মূল্য নাই, সে পৃথিবীর শ্রেষ্ঠ একজন নিকৃষ্ট দরজী। তো ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুমুল বারিয়া, যারা ঈমান আনে, আমল সালেহ করে, তারা শ্রেষ্ঠ দরজী। তাদের প্রতিদান কি হবে? জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান তাদের রবের কাছে কি হবে? জান্নাতু আদন, চিরকালীন জান্নাত, বাগিচা। জান্নাত মানে বাগিচা, বাগান হবে। আদন মানে চিরকালীন, সাময়িক না, তাদেরকে দেওয়া হবে আবার ছিনিয়ে নেওয়া হবে এমন না, চিরকালীন। আর জান্নাতের বর্ণনা কি? তাজরি মিন তাহতিহাল আনহার, ওই বাগানের তলদেশ দিয়ে নদী, নহর প্রবাহিত হবে। একটা 4 রকমের নহর হবে। পানি, মদের, সরল বাংলা যেটাকে খামার, হাদিস আছে, খামার মানে মদ, মধু এবং দুধ, 4 রকমের নহর প্রতিটা জান্নাতে। এবং একজন সাধারণ জান্নাতি সেও এই দুনিয়ার 10 গুণ সমান জান্নাত লাভ করবে। এবং তার জন্য রয়েছে এই জান্নাতে খালিদিনা ফিহা আবাদা, চিরকালীন তার জন্য এটা বরাদ্দ। আর এই জান্নাতের জন্য সর্বশেষ নিয়ামত হচ্ছে রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা তাদের জান্নাতের উপর সন্তুষ্ট থাকবেন। এটা হচ্ছে জান্নাতের জন্য সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত। ছোট্ট করে উদাহরণ দেখেন, এটা আমাদের সমাজে আমরা দেখে থাকি, যিনি একটু প্রভাবশালী, রাজনীতির মধ্যে বললে একটু বোঝানো সহজ, যিনি একটু এমপি হন, মন্ত্রী হন, তো তার কাছাকাছি যে থাকে এবং এমপি সাহেব যার প্রতি একটু আস্থা রাখে, আমাদের প্রচলিত সমাজে তার অবস্থানটা কি হয়? আমরা জানি যে এই লোক এমপি সাহেবের কাছাকাছি এবং এমপি সাহেব তাকে খুব বিশ্বাস করে। সাধারণভাবে যেটা হয়, এমপি সাহেবের অন্যান্য লোকদের বা সাধারণ মানুষের কাছে তার অবস্থানটা মজবুত হয় কিনা? কেন? যে প্রভাবশালী ব্যক্তি তার প্রতি সন্তুষ্ট। তো দেখেন, গোটা বিশ্বজগতের স্রষ্টা যিনি, তিনি কিয়ামতের দিন ঘোষণা করে দিবে জান্নাতের মধ্যে যে রাদিয়াল্লাহু আনহু, হে আমার বান্দারা, আমি আজকের পর থেকে তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। তো আল্লাহ যখন সন্তুষ্ট হবে, তবেই না জান্নাতের নিয়ামতগুলো ভোগ করে মজা। কারো বাসায় মেহমান হলাম,
মেজবান যদি দেখা যাচ্ছে তার কপাল গোছানো, কপাল কুচকানো, তিনি আমার আগমনে সন্তুষ্ট না, আপনাদের কি মনে হয় ওই বাসায় কারো পক্ষে খুব প্রশান্ত চিত্তে তার মেহমানদারি গ্রহণ করা সম্ভব? এবং হয়তো এমন কারো বাসায় আমি প্রয়োজনে মেহমান হয়েছি অথবা আসলাম, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে তিনি তাকে সন্তুষ্ট গ্রহণ করতে পারছেন না, মেহমানদারি করছেন কিন্তু তার চেহারায় প্রফুল্লতা নাই, স্বাভাবিকভাবেই ওই মেহমানদারি গ্রহণ করতে ইতস্তত বোধ হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জান্নাত দিবেন, তিনি সন্তুষ্ট অসন্তুষ্ট এটা বান্দা যদি না জানে তো জান্নাতের নিয়ামত সে ভোগ করবে কিভাবে, প্রশান্ত চিনতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিবেন, আজকের পর থেকে আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। এই জন্য মুফাসসিররা বলেন একজন জান্নাতের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তাদের প্রতি জান্নাতীদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। ও রাদু আনহু, জান্নাতীরাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আর এই সমস্ত নিয়ামতটা হচ্ছে যারা লিমান ওই ব্যক্তির জন্য খাশিয়া রাব্বাহ, যে তার রবকে ভয় পায়। খাশিয়াতুল্লাহ, আল্লাহরকে যারা ভয় পায় তাদের জন্য এই সমস্ত নিয়ামত। মুহতারাম, এজন্য উলামায়ে কেরাম বলেন খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয়, আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হচ্ছে ভীতি এবং আশার মাঝখানে। আল্লাহ তাআলা যদি ঈমান হারা অবস্থায় আমি দুনিয়া থেকে বিদায় নেই তাহলে আল্লাহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, এই একটা ভয়। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা আমাকে, আর এই আশা করি আল্লাহর কাছে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, মাফ করে দিয়ে জান্নাতে দিবেন। এই জান্নাত এবং জাহান্নামের দুইটার মাঝামাঝি এটাই হচ্ছে ঈমান। একদম সার্বক্ষণিক ভয়ের মধ্যে থাকা এটাও না, আবার আল্লাহর মাগফিরাতের আশায়, আল্লাহ আমাকে মাফ করে দিবেন, এই মাফ করে দিবেন এই আশায় আমি সমস্ত আকাম কুকাম করে বেড়াচ্ছি, এটাও না। ঈমান হচ্ছে ভয় এবং আশার মাঝখানে, সবসময় ভয়ের মধ্যে থাকা, হায় আমার শেষ সময়টা ঈমানের সাথে হবে তো, আবার আশাও করা, হ্যাঁ আল্লাহ তাআলা হয়তো আমাকে ইনশাআল্লাহ আমাকে মাফ করে দিবেন, জান্নাত দিয়ে দিবেন। তো মুহতারাম, খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় একজন মুমিনের সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার একমাত্র সূত্র হচ্ছে আল্লাহর ভয়। যার মধ্যে আল্লাহর ভয় যত বেশি হবে তার পক্ষে তত গুনাহ থেকে বেঁচে থাকা এবং আল্লাহর হুকুমগুলো পালন করা সহজ।